হ্যালো ডিয়ার গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ তারিকুজ্জামান কল্প। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি গ্রামের বাসায় কিভাবে ঈদ কাটালাম, ঈদের দিনটি আমার কেমন গেল, সেই বিষয়গুলো আজকে আগে কি হবে কি বলবো, থানা বলবো। থানার পরে কয়টা, এটা অতিরিক্ত। প্রথমটা হচ্ছে তাকবীর তার মেরে হচ্ছে ফরজ, তাকবীর কি করে থাকে না, একটা হচ্ছে তাকবীর আল্লাহু আকবার বলে হাতটা ছেড়ে দেবো, দুই আল্লাহু আকবার বলে হাতটা আমরা বেঁধে দেবো, কি। এরপরে ইমাম সাহেব কেরাত পড়বেন, কেরাত যারা শুনবেন চুপ থাকবেন, না শুনবেন তাও চুপ থাকবেন। মাত্রা হচ্ছে 2-4 5 যদি পাশে মুসল্লি শুনতে পায় তার জন্য সবার হক আদা হয়ে যাবে। যান্ত্রিক গোলযোগের কারণে হোক আর ইমাম সাহেবের কোনো ঘাটতির কারণে হোক, সবাই আওয়াজ কেরাতের নাও শুনতে পারেন, কি বলেন। এরপরে কেরাত হবে, কেরাত শেষ হয়ে গেল, তারপরে রুকুর তাকবীর। কিসের তাকবীর? রুকুর তাকবীর। রুকুর তাকবীরের পরে সোজা নবী আল্লাহ মুরিমান আলিয়া বলে রাখা হন। এরপরে সিজদা যথানিয়মে আর এক সিজদা, তারপরে আবার দাঁড়ানো। দ্বিতীয় রাকাতে প্রথমে কি হবে? কেরাত। মনে রাখবেন প্রথমে কি হবে? কেরাত। এখন কেরাত হয়ে গেলে 3টা তাকবীর হবে। কয়টা তাকবীর হবে? এটা আপনার নিজ নিজ গুণে একটু মেহরবানি করে খেয়াল রাখবেন, তাতেই যথেষ্ট। তাকবীর যেন কম না হয়। এখন 3বার তাকবীর দিলেন, আর বাড়ানোর দরকার নাই। 3বার তাকবীর দেওয়ার বসার দরকার নেই। ইনশাআল্লাহ সবাই চলে আসি, সবাই চলে। গ্রামের বাসায় ঈদ করার আনন্দটাই অন্যরকম। ঈদের নামাজ শেষ করে আমরা বাসার দিকে যাচ্ছি। আমার গরুটা আমার বাসা থেকে একটু দূরে, আমি সেখানে এসেছি। এখানে আমি চলে এসেছি, সঙ্গে চাচা আছে এবং যার বাসা থেকে আমরা গরুটা নিয়েছিলাম, সেই গরুটি আসলে আমাদের কাছে কিছুতেই আসতেছিল না। তাই গরুর মালিক সঙ্গে থেকে গরুটিকে কিছুটা পথ এগিয়ে দিল। গরুটি বেশ লাফাচ্ছিল, আমি সেই দৃশ্যগুলো ভিডিও করতেছিলাম। এরপর জন্য প্রস্তুত করা হচ্ছিল। গরুটি সুন্দরভাবে শুয়ে তারপর বাকি কার্যক্রমগুলো হবে, তার একটা অংশ আমি দেখানোর ট্রাই করলাম। এরপর ঠিক বাসার সামনে চলে আসলাম। বাসার সামনে আরেকটা আমাদের, সো সেখানেও প্রস্তুতি চলছে। হুজুর আসতেছে না, একটু অপেক্ষা চলছিল। এর মধ্যে সবাই মিলে ধরে গরুটিকে শোয়ার ব্যবস্থা করতেছিল। সেই প্রস্তুতিমূলক দৃশ্যগুলো একটু তুলে ধরার চেষ্টা করতেছি। ভিডিওটি দেখতেই থাকুন। অনেকদিন পর আমি আসলে ভিডিওটি আপলোড করলাম, আরো আগে আপলোড করা উচিত ছিল। আসলে সময় কম পাওয়ার কারণে আমার এই ভিডিওটি আপলোড করতে একটু লেট হয়ে গেল। সো ভিডিওটিকে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সেই সঙ্গে কার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট বক্সে এটিও জানাতে ভুলবেন না। বেশ মোটামুটি সবাইকে একটু নাজেহাল করে দিয়েছে। গরুটি শোয়াতে বেশ কষ্টদায়ক হয়েছে। যখনই বছরে ঘুরিয়ে ঈদ আসে তখনই আমার এই ঈদের দিনটা একদম ভিন্ন আঙ্গিকে কেটে যায়। আমার বড় ভাইকে আমি বিগত 8 বছর থেকে মিস করতেছি। সে দেশের বাইরে থাকে, যার কারণে ফ্যামিলির যে প্রেশারটা থাকে সম্পূর্ণ প্রেশারটা আমার উপর দিয়ে চলে যায়। ঈদের দিন সেভাবে তেমন কোথাও আমি ঘুরতে পারি না। ঈদের দিন বাসায় যে কাজগুলো থাকে এই কাজগুলোর সঙ্গে আমাকে সম্পৃক্ত থাকতে হয়। আসলে এটা বলে বোঝাতে পারবো না। যারা আসলে ফ্যামিলিতে থেকে আমার মতো এরকম দায়িত্ব পালন করেন তারাই শুধু বুঝবেন। তো আসলে সারাদিন এই পশু নিয়েই ব্যস্ত থাকার পর দিন শেষে সন্ধ্যার দিকে একটু বের হওয়া হয়। তাছাড়া তেমন ভাবে আসলে ঘোরাফেরা করার মতো কোনো সুযোগ নেই। এর মধ্যে একটা আলাদা আনন্দ আছে। বছরে আসলে একটি দিন সবাই মিলে একত্রিত হয়ে ফ্যামিলির মানুষজনের সঙ্গে সময় কাটানোর এই একটা অনুভূতি, এটা আসলে বলে বোঝার মতো না। সো অনেক লেট হলো, তারপরে শেয়ার করলাম।